আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা অন্যের ঘরে যাও না, যাওয়া নিষেধ করি না, যাইতে পারবা অনুমতি সাপেক্ষে সালামের বিনিময়ে। সুবহানাল্লাহ কইতেন না? অনুমতি পাইলে আর সালামের বিনিময়ে হলে যাইতে পারবা, এছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করা যাবে না। তা আপনি তো আমার ঘরে আসছেন, আপনি অনুমতি নেন না, আরেক দিকে আপনি আমার সালাম দেন না। কি দেন না? সালাম দেন না। হযরত ওমর কয়, কথা তো ঠিক, আমার 3টা অপরাধ। তিনি আর তাকে কিছু বললেন না। যার 3টা অপরাধ, সে একটা অপরাধের বিচার কেমনে করে? ঠিক নেই। আর আমরা অন্যের অপরাধের চিন্তা করি, অন্যের অপরাধ নিয়ে সমালোচনা করি, কিন্তু আমার মধ্যে কয়টা অপরাধ এটা কোনোদিন চিন্তা করি না। ঠিক কিনা? আমি কত নম্বরের অপরাধী এটা কেউ ইয়াত্তাও করি না। কিছুদিন পর ওই লোকটা হযরত ওমরের কাছে এসে বলে, হযরত ওমর, সেদিন আপনার 3টা ভুল ধরলাম, আর আপনি যে আমার একটা ভুল ধরলেন, সেদিন থেকে আমি খুব ভয়ের মধ্যে। তবে আপনি জেনে রাখবেন, যেদিন আপনি আমার হাতে ধরেছেন, সেদিন থেকে এই পর্যন্ত মদের বোতল হাতে নেই না। আমি তওবা করেছি, জীবনে আর মদ পান করব না। হযরত ওমর বললেন, তুমি যখন আমার ভুল ধরলা, সেদিন থেকে আমিও সিদ্ধান্ত নিলাম এমন ভুল আমার জীবনে করব না। এটা চিল্লিয়ে বলেন না মারহাবা। আমাদের আদর্শ কোথায় রে ভাই? আমাদের চরিত্র কোথায়? এ ভাইরা রে আমার, একটা মহিলা রাস্তায় যখন শুনছে আমার নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, এই কথা শুনিয়া ওই মহিলা ইহুদি, সে কয় এই দেশে আর থাকবো না। বাড়িঘর সব তালা মারিয়া, বড় করে বোঝা বানিয়া মাথায় করে বাড়ির সামনে বোঝা ফালিয়া গাল মন্দ করতেছে, মুহাম্মদের নাম ধরে ধরে। সে জানে না সে কিসের নবী। আব্দুল্লাহর পোলা আবার নবী হয় কেমনে? আর আমি যে একটা বুড়ি, আমিও তো তার রাষ্ট্রের একজন মানুষ, সে তো আমার বোঝাটা নিয়ে দিয়ে আসবে। সে কিসের রাষ্ট্রনায়ক হইছে? আর এমন সময় আল্লাহর হাবিব মহিলার কাছে আসিয়া বলে, মা, কি কারণে মুহাম্মদের গালি দেন? মুহাম্মদের গালি দিব না, কাকে দিব? আপনি কই যান? আমি এই দেশ ত্যাগ করবো, এই দেশ আর থাকবো না, এই দেশে মুখ দেখাবো না। যেই দেশে মুহাম্মদ রাসূল দাবি করে, রাষ্ট্রপ্রধান দাবি করে, এই দেশে আর থাকতাম না। নাউজুবিল্লাহ বলতেন না? এত আসতে বলবেন? আরো জোরে কোন? এবার বলে, মা, আর গালি দিয়েন না, তবে আপনি কোথায় যাবেন? আপনার বোঝাটা আমার মাথায় দেন, আমি দিয়ে আসি। এটা তো তোমার দায়িত্ব না, এটা তো মুহাম্মদের দায়িত্ব। মা, ঠিক বলছেন, এটা মুহাম্মদের দায়িত্ব, ঠিক বলছেন, তবে আমার মাথায় দেন, আমি দিয়ে আসি। আমি পারতাম না, তুমি পারলে লও। বুড়ি উঠিয়েও দিত না। আমার নবী টান দিয়া বোঝারা মাথায় নিয়ে নিলেন। বুড়িকে, বাপরে বাপ, কি শক্তি এই যুবকের, এত ভারী বোঝা একা একা উঠিয়ে ফেললো। এখন বোঝা মাথায় নিয়ে দাঁড়ায়, মহিলা দমে দিয়ে কয়, হাঁট, তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে রিসিদ কা। নবী বলে, মা, শিশুকালে বাবা হারাইছি, বাবার চেহারা কোনোদিন দেখি না, শিশুকালে মা হারাইছি। তবে মা, আপনি আমার মায়ের মতো, আপনাকে আমি মা বলে সম্বোধন করলাম, তবে আপনি আমার মার মতো আগে যান, আমি সন্তানের মতো পিছে পিছে যাব। বলে, কেন? কয়, আমার মা যদি থাকতেন, আমি কোনোদিন আমার মার আগে যাইতাম না।
তো বুড়ি কয় তুমি তো রাস্তা চিন্তা না। কয় চিনবো, আপনি পিছনে থেকে ডাইন বাম বলে দিবেন, আমি সেইভাবে চলবো। ভাই কে আছেন, একটু পানি দিয়ে না আমাকে, একটু পানি দিয়ে না। আচ্ছা ঠিক আছে। এ ভাইরা কি সমস্যা আপনাদের? এই সময় নবী বোঝা মাথায় করে যাচ্ছে, কিছু তো যে বলে তুমি একটু দাঁড়াও, নবীজির মাথায় বোঝা। ইহুদি মহিলা বলে একটু দাঁড়াও, দাঁড়াইছে। কয় তোমার কাছে আমার একটা আবদার রাখবানি? কয় বলে কি আবদার? কয় আমার অনেক টাকা, অনেক বাড়ি, অনেক জমি, আমার সম্পদের অভাব নাই, তুমি যদি আমার কথাটা পালন করো, আমার বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমিন সব তোমার নামে লিখে দিব। কয় কি আবদার? কয় যে মোহাম্মদ রাষ্ট্রপ্রধান দাবি করে, যে মোহাম্মদ রাসূলুল্লাহ দাবি করে, বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া নতুন এক আল্লাহর কথা বলে, মোহাম্মদ রাসূল এই দাওয়াত দেয়, ওই মোহাম্মদের কতল করিয়া খবরটা যদি আমাকে দিতে পারো, আমার সবগুলি সম্পদ তোমাকে দান করে দিব। নাউজুবিল্লাহ, কোন না রে ভাই? এখন বুড়ি কয় কোরবানি কাজটা, কোরবানি আমি জানি তোমার বুদ্ধি ভালো, শক্তি ভালো, তুমি পারবা। নবী চোখে পানি চলে আসছে। নবীকে দেখে দে বলে মা বোঝাটা কোথায় নিবেন গো, মা নিয়ে যান, বোঝা ফেলে দেই, এরপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। জায়গা মতো যে বোঝা ফেলে দেয়, বলে মা চলে যাই, ভুল হলে মাফ করে দেন। বুড়ি জামার মধ্যে ধরে রাখছেন, কয় না যাইতে পারবা না, মুহাম্মদের কতল করে আমার বাড়িঘর সব তুমি নিবা, রাজি আসুনি বলো। নবীকে দেখে দে বলে মা যাকে কতল করলে, জীবনভর যাকে এত গালমন্দ করলেন, যার বিরুদ্ধে এত সমালোচনা করলেন, এত গীবত করলেন, যাকে এত গালি দিলেন, ও মা যাকে কতল করলে বাড়ি ঘরের মালিক বানাবেন, ওই মুহাম্মদের দেখছেননি? কয় না। চিনেননি? কয় না। কয় চিনবেননি? কয় কেউ যদি চিনিয়ে দেয় তাহলে চিনবো, আমি দেখিও না চিনিও না। এইবার নবী বলে মা এইবার আপনি একটু ভালো করে আমার দিকে তাকান। বুড়ি যখন নবীর দিকে তাকায়, নবী শাহাদাত আঙ্গুলে দিয়া ইশারা করে বলে মা আমি হলাম সেই মুহাম্মদ। বুড়িকে তাই হায় 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 হায়, তুমি সেই মুহাম্মদ, তোমার বিরুদ্ধে মানুষ এত আলোচনা, এত সমালোচনা, এত মিথ্যা প্রচার। শেষের সাথে সাথে বুড়ি বলে বাবা ভুল করেছি, মাফ করে দাও, তুমি সত্য, তুমি মুহাম্মদ রাসূল, এটাই বাস্তব, তোমার ধর্মই সত্য, তবে আমি এতদিন মিথ্যার মধ্যে ছিলাম, এখনই পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লিয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আজ আমাদের মুসলমানের আচার আচরণ দেখলে অমুসলিমরা ঘৃণা করে আমাদেরকে, আর অথচ মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র, মুসলমানের আচার আচরণ দেখে অমুসলিমরা আরো ইসলামের দিকে আসবে, তারা মুসলমান হবে। এখন সেটা নাই, এখন সেটা নাই। এত কাছে কেন এই মেশিনটা, এত কাছে কেন? আল্লাহ এ ভাই নানে আমার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
জোরে জোরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ على محمد বাতিগুলা দিতে পারে না বাতিগুলা সবাই বলেন আলহামদুলিল্লাহ কেমন একটা সুন্দর আলোচনার মধ্যে হঠাৎ করে এটি আমাদের বাংলাদেশে আমাদের ভাগ্য এরকমই আর কি কি কথা ঠিক না আমরা এমন দেশে বাস করি সৌদি আরবে 15 দিন ছিলাম উমরাতে যাইয়া দেখলে একটা মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি না একটা মিনিটের জন্য দেখি না আর আমগো দেশ আজান দেওয়ান শুরু করলে কারেন্টটা লয়ে যাই গিয়া কথা ঠিক না আজানের মাঝখানে লয়ে যাই গিয়া নামাজের মাঝখানে নিয়ে যায় ওয়াজের মাঝখানে নিয়ে যায় আল্লাহ হেরাও বুঝে কোন সময় নিলে আর অধিকাংশ বিদ্যুৎ অফিসে চাকরি করে অধিকাংশ এই মার্কা বিদ্যুৎ অফিসে যতটি চাকরি করে ব্যক্তি নিল এই নাস্তিক মার্কা নাস্তিক নাস্তিক কি ভাই কথা ঠিক না এটি নাম ভালো চাইব কইতে ভালো তো বুঝি না আল্লাহ আসেননি সবাই না দু একজন উঠে গেছেন গিয়া অন্ধকারে আসেননি সব আছেন মাশাআল্লাহ সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ তাহলে দেখেন নবীর আদর্শটা কি নবীর আদর্শের মধ্যে কি আছে এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই আল্লাহর হাবিবের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য একটি উত্তম আদর্শ আছে আমার নবী আমাদের জন্য মডেল কাজে নবীর পুরা জিন্দেগীর মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে একটু চিল্লে বলেন না মারহাবা আরেকবার কোন আলহামদুলিল্লাহ আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وضيفه আমার নবী বলেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাত বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে আর মেহমানকে ইজ্জত করে মেহমানের মনে যেন কষ্ট না দেয় আর প্রতিবেশীর সাথে যেন অন্যায় না করে যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আর যে মেহমানের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ একদিন এক ইহুদি মেহমান আমার নবীর বাড়িতে আসছেন ইহুদি মেহমান আল্লাহ আসছে আর এখন রাত্রে খাওয়াইয়া ইহুদিরে শোয়া রাখছে সকাল বেলায় যাই আমার নবী ইহুদিরে ডাক দিয়া বলে ইহুদিরে রাত্রে তোমার কোনো কষ্ট হয়েছে কিনা কোনো কষ্ট হয়েছে কিনা রাত্রে তুমি কিভাবে ছিলা খবর নিতে পারি না ইহুদি বলে হায় হায় নবী এত চমৎকার এমন আদর্শ আমি ইহুদি আমার এত সুন্দর করে খাওয়াইলো এত চমৎকার ভাবে সম্মান করলো সম্মানের জায়গায় আমাকে রাখলো
সকালবেলায় আসি আবার আমার খোঁজ খবর নেয়। তখন ওই ইহুদি খুশি হইয়া কলমা পড়িয়া ইমানদার হইয়া যায়। এটা চিল্লিয়া কন্যা ভাই মারহাবা। হ্যাঁ, চিনি ছাড়া কেমন নবী আমরা পাইছি, আজ সে আদর্শ নাই। এই জন্য আমার ভাইয়েরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে আল্লাহ তার উপরে গোসা হয়ে গেছে, তার উপরে আল্লাহর গোসা। একটু নাউযুবিল্লাহ কর না। 2 নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার জীবনের প্রথম দেখলাম আজকে যে প্যান্ডেলের কাছে এই জেনারেটর লাগাইতে। সারা বাংলাদেশে আমি যত মাহফিলে গেছি এই আজকের মতো তো আমি এরকম দেখি নাই যে প্যান্ডেলের কাছে স্টেজের কাছে জেনারেটর লাগায়। হ্যাঁ, এটা কেমন কথা হলো? যা হোক না, তুমি ওই দিকে নিয়ে লাগাইবা, তুমি ওই দিকে নিয়ে লাগাইবা, আর ওই পাশে নিয়ে তার দিয়ে টাইনা নিবা। নিয়ম নাই আল্লাহ। আমার কাছে তো ব্যাঙ্গা লাগতেছে, আমার ওর কাছে তো লাগবেই। আল্লাহ, এই ভাইরা রে আমার খেয়াল করেন, খেয়াল করেন। 2 নম্বরে, ও যুবকেরা শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজি, কথা শুনেন, জাহাবাত তো হয়েই গেছে, আর ইটালিয়া মাইটা লাভ আসেনি, আর লাভ নেই। এটা আমগো ভাগ্য আর কি, কথা ঠিক না? আমার আল্লাহ বলেন, ওই সমস্ত নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত আদায় করে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ আদায় করে 5 ওয়াক্ত পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, আবার জোহর আসর মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না। আমার আল্লাহ বলেন, এই সমস্ত নামাজির উপরে আল্লাহর গোসা, আল্লাহ তাদের উপরে নারাজ। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। এমন জাতীয় নামাজি আমাদের সমাজে আছে কি নাই? কি বলেন, আছে কি না? আছে না? এমন নামাজির অভাব নাই। মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না। এমনকি কোনো কারণে যদি কারো নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা নামাজটা আদায় করতে হবে, এটাও মুসলমান মনে রাখে না। কথা ঠিক না? এই কথাটাও সে মনে রাখে না। আল্লাহ এটা মনে রাখে না। 3 নম্বরে, আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনের মধ্যে কম বেশি করে, যখন লয় বেশি লয়, যখন বিক্রি করে তখন কম দেয়, লওয়ার সময় ভালোটা লয়, বিক্রি করার সময় ভালোর সাথে পচাটাও চালাইয়া দেয়। কি কথা ঠিক কিনা? এরকম ব্যবসায়ী সমাজে আসেনি রে ভাই? হ্যাঁ, যারা ওজনের মধ্যে কম বেশি করে, লওয়ার সময় ভালোটা লয়, লওয়ার সময় বেশি লয়, দেওয়ার সময় কম দেয়, দেওয়ার সময় ভালোটার সাথে পচাটাও চালাইয়া দেয়। এই জাতীয় ব্যবসায়ী যারা, তাদের ব্যবসার উপরে আল্লাহর গজব। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন। আর এক দলের উপরে আল্লাহর গোসা, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন
যারা মিথ্যাবাদী, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধান মিথ্যা প্রতিপন্ন করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, বেচাকিনায় মিথ্যা, রাজনীতির ময়দানে মিথ্যা, পরিবারের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা, সমাজের লেনদেনে মিথ্যা, যারা সবসময় মিথ্যা কথা বলে, এই মৃত্যুকের উপরে আল্লাহর লাআনত। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলতেন না। আল্লাহ আমার সামনে দিছেন, যখন মনে চাইব খাইয়াম, মনে না চাইলে আপনার আপত্তি করিয়েন না। আমগর এরকম কত সাদে ভরিয়ে থাকে, কথার দিকে তো খেয়াল, খানার দিকে কি খেয়াল আছে নাই? কি বলেন আপনারা? আল্লাহ রাখেন, এখানে রাখেন। খুব ভালো লোক, মহব্বতের লোক। আমগরে নিয়ে যেই মাশাল্লাহ যে ভালো খানা খাওয়াই আনছে, আজকে ওনার ঘরে মেহমানদারি, এত ভালো খানা। আল্লাহ ওনাকে কবুল করুক। ওনার আব্বা অসুস্থ, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, কোন আমিন। আল্লাহ যেন ওনার আব্বাকে হায়াতে বরকত দান করে, কোন আমিন। আল্লাহ ওনার বংশের কবর আযাবগুলি আল্লাহ যেন মাফ করে। এই ভাইরা রে আমার, একজনে আপনি বাজারে গেছেন, একটা কদু চিনেন নি আমরা? এটা কদু কিনবেন, তো জিজ্ঞাসা করলেন দাম কত? কয়টার দাম 60 টাকা। তা আপনি বললেন যে না ভাই, এটার দাম বেশি হয়ে যায়, 40 টাকা দেই। এমন একটা মিথ্যা কথা লাগাইব, কইব 50 টাকা মূল হইছে, বিক্রি করি না। তোমারে জিগাইছে কেডা? তোমার এটা কত মূল হইছে না মূল হইছে এটা জিগাইছে কেডা? এই দাম বাড়ানোর একটা মিথ্যা কথা বলছে। কোরবানির সময় মিথ্যা কথার বাসা গরুর বাজারও। কি কথা ঠিক কিনা বলেন? অথচ যারা গরু বিক্রি করে হেরাও মুসলমান, আর যারা কিনতে গেছে এরাও মুসলমান। এত মিথ্যার বাসা হইছে কোরবানির বাজার, অথচ এটা হবে সুন্নতের বাজার। কথা ঠিক কিনা? গরুটার দাম কত? 1 লাখ টাকা। কয় না, বেশি হয়ে গেছে। 70,000 টাকা হইলে ভালো হয়। কয় 90,000 টাকা মূল, ফকটো টাকা ঢুকিয়ে দিছে, আর বড় বেশি না। কেমন ফিডার দরকার? কিরে ভাই, কথা ঠিক কিনা? একটু নাউযুবিল্লাহ বলতেন না। এইবার আমনের বাসার সামনে একজনের রাস্তার কিনারও 5 শতাংশ চিনেন তো, 5 শতক জমিন বিক্রি করবে। আপনার কিনবেন, আপনার দরকার, বেচা কিনা তো জায়েজ নাকি? তো ভাই কত হইলে বিক্রি করবা? কয় শতাংশ নিতে হইলে 1 লাখ টাকা দিতে হবে। 1 লাখ টাকা শতাংশ, 5 শতাংশ 5 লাখ টাকা। কয় এত দাম তো এই সুনামপুরে নাই, তুমি এত দাম? কয় ভাই আমনে কোন নাই, কদ্দুর আছে না? আছে, আমি জানি। তো নিজেকে কি আছে? 80,000 টাকা পর্যন্ত ফাটি আছে। কেমন মিথ্যা কথা রে ভাই! দাম উড়ানেলে আসলে কেউ চাইরা নো কয় না, 1 টাকাও কয় না। কয় 80,000 টাকা পর্যন্ত গায়ক আছে। আমি বিক্রি করলে 1-2-তে 90,000 টাকা বিক্রম করতাম পারি, আমি বেশি না। 1 লাখ টাকা হইলে বেচছি আমার। এই দাম উঠানেলে মিথ্যা কথা। তোমার এই 5 লাখ টাকাই এই মিথ্যা কথা কইয়া দাম বাড়াইছো, তোমার 5 লাখ টাকাই তোমার জন্য অবৈধ হয়ে গেছে। একটু নাউযুবিল্লাহ কর না। আমার কথাগুলি হয়তো আপনাদের কাছে একটু তিক্ততা ভাব লাগতেছে, একটু তিক্ততা ভাব লাগতেছে আপনাদের কাছে। আপনি বাজারে গেছেন, কুশিয়ারা নদীর বোয়াল মাছ খাইতে বড় স্বাদ। আসিরগঞ্জ বাজারে গেছেন, বোয়াল মাছটা কত? কয়টার দাম 2,000 টাকা। একটু বড় হইলে 5,000 টাকা। কয় না ভাই, বোয়াল মাছটা আমার খাটছে, আমি নিব, আমি 3,000 টাকা দিই। কয় 60,000 টাকা বেচতাম না। কয় এত বেশি কা? আরে আপনি কোন এত বেশি কা? 4,000 টাকা বলছে, বেশি না। তোমার জিগাইছে কেনা? কত কে মূলাইছে না বলাইছে এটা কেউ জিগাইছে? এই কাপড়ের দোকানে যাবেন, অনেক ব্যবসা সুন্নত, আর সেই ব্যবসারে বানাইছে হারাম। কাপড়ের দাম কত? কয় 500 টাকা। 500 টাকা কয় না, 400 টাকা। তখন এইতে কিনে দিয়ে কি জানি একটা লিখে দিছে, কি জানি একটা লিখে দিছে। কয় না আমগো কি নেই তো বলছে, এতে আরো অনেক বেশি।
সেটি আমরা বালা জানি মৃত্যুক সারে একটু নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে কোন এই জন্য আল্লাহ কয় যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর গোসা একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই কথা বুঝছেন তাহলে আমরা যেই কথাগুলি বললাম এই কথাগুলি কি আমরা আমল করতে চাই না জোরে বলেন আমরা চাই না আরো জোরে বলেন চাই না আমরা কারা কারা আমল করতে চাই দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করেন চিল্লি এখন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাই সারা রাত ওয়াজ শুনতে হয় না ঘন্টার পর ঘন্টা শুনতে হয় না যদি আমরা আমল করতে জানি আধা ঘন্টার ওয়াজ যদি আমল করি 1 ঘন্টার ওয়াজ যদি আমল করি 1.5 ঘন্টার ওয়াজ যদি আমল করি আমাদের জিন্দেগীর জন্য যথেষ্ট আর যদি আমল না করি তারপরে আল্লামা সাহেব কাবলার মতো 1 ডজন ওলি আল্লাহ যদি এসে ওয়াজ করে যথেষ্ট হবে কি হবে নাকি কোনো কথা আছে হ্যাঁ আচ্ছা হাজিরিন আরেকটা জিনিস একটা হাদিস বলছি শুনেন যুবকদের জন্য আজকের আলোচনাটা বেশিরভাগ যুবকদের কাজে লাগবে বুড়ারা তো আমল করতে করতে অনেক ভালো হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام আমার নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সুন্দরভাবে আদায় করো ওয়াসমু শাহরাকুম বছরে 1 মাস রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে পালন করো ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম আর তোমরা বছরে 1 বার যাকাত আদায় করো ওয়াতিউ যা আমিরিকুম রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয় আল্লাহর কোরআনের নীতিতে যদি রাষ্ট্র চলে রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো আর যদি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র না হয় ওলামাই কেরাম আউলিয়াই কেরাম মসজিদের খতিব সাহেবেরা কোরআন হাদিসের উপদেশ যেইভাবে দিবে এই উপদেশগুলি শুনিয়া বাড়িতে যে আমল করো এই 4টার মধ্যে যদি থাকতে পারো আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম তাদখুলু জান্নাতা রাব্বিকুম পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমাদের রবের জান্নাতে চলে যেতে পারবে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी আমলের দ্বারা যদি জিন্দেগি তৈরি করা যায় আমল যদি নেক আমল হয় জান্নাত আমল যদি বদ আমল হয় জাহান্নাম কোন কি জাহান্নাম এবার আমভাবে নারী পুরুষ সকলের জন্য হাদিসটা শোনাইলাম এবার পর্দার আড়ালে মা বোনদের জন্য একটা হাদিস বলবো قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتحت لها أبواب الجنة الثمانية فلتدخل أبواب الجنة من أي شاءت أو كما قال عليه الصلاة والسلام সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিল্লে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন মহিলাদের উদ্দেশ্যে, মহিলাদের কথা অনেকেই রাগ করছেন, এলেম শিক্ষা করা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য কি? নারী পুরুষ সকলের জন্যই ফরজ। এই যে মাইক লাগায়, মাইক হরন কত দূরে দূরে নিয়ে লাগায়, ভিতরে শুধু এই ইয়া না, এটার কি কয় সাউন্ড বক্স, এই সাউন্ড বক্সটা না ভিতরে রাখছে, আর ভালো ভালো হরনগুলি তো দূরে দূরে নিয়ে লাগিয়ে রাখছে। তা আমাদের ভিতরে তো সাউন্ড বক্সই যথেষ্ট, তো বাহিরের মাইকগুলি কেন? মহিলারাও খুশি, আমাদের বাড়ির সামনে আজগা ওয়াজ, আমরা আজগা ওয়াজ শুনবো, চাঁদপুরের হুজুর আইব, কুলাউড়ার হুজুর আইব, ঢাকার হুজুর আইব, তারপরে ওই জালাল সিদ্দিকী সাহেব হুজুর আইব, সাবজাদা আইব, আজকে হুজুরকে ওয়াজ আমরা শুনবো, কত খুশি না এরা। আবার অনেক মারাও তো সহযোগিতা করছে, অনেক মায়েরাও তো টাকা দিছে, কি বলেন দিছে না? তাহলে তাদের হক আছে না? আমরা তো ওয়াজ করিয়া চলে যাই পুরুষের, কিন্তু মহিলাদের জন্য কিছু দেই না, এটাও বখিলি, এটাও কৃপণতার মধ্যে। তারা অপরাধ করছে কি? এরা আমাদের মা না? আল্লাহ হাবিবের সাথ ফরমান, কোন ইমানদার মহিলারা ইমানের পরে যদি 4টা আমল করে, বলেন কয়টা? আর কোন মায়েরা যদি নাও শোনে, আপনারা বাড়িতে যায় শোনাবেন। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, মহিলারা যদি বছরে এক মাস ফরজ রোজা নিয়মিত আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যদি লজ্জাস্থান হেফাজত করে রাখে, জিনার আড্ডায় ব্যভিচারের আড্ডায় যায় না, তারপরে শরীর দেখায়া চেহারা দেখায়া রাস্তায় রাস্তায় হাটে বাজারে ঘুরে না, মহিলার আপাদমস্তকটা পর্দার ভিতরে লুকায়া রাখে, ওয়া আতাআত বা'লাহা, মহিলারা যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট না দেয়, স্বামীর সাথে সৎ আচরণ করে, এই 4টা আমল যেই মহিলা নিয়মিত করবে, আমার রাসূল বলেন, ওই ফতিহাত লাহা আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ফালতাদখুল আবওয়াবাল জান্নাহ মিন আইয়াশাআত, কিয়ামতের ময়দানে এই 8টা জান্নাতের দরজা দিয়া, যেই দরজা দিয়া মনে চাবে ওই দরজা দিয়া মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার জন্য এই হাদিসটার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এবার আর একটা কথা শোনাই। আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। ও মহিলারা ঘরে থাকো, ঘরের বাহিরে উড়াথুড়া যায় না, তবে যাওয়া নিষেধ করি না, জাহিলি যুগের নারীদের মতো যায় না, ইহুদি নাসারা কাফের মুশরিকের মতো যায় না। যদি যাইতে হয় পর্দার সাথে যাও, আপাদমস্তক ঢাকিয়া যাও। তুমি কার স্ত্রী, কার মা, কার বোন,
এটা যেন কেউ অনুভব করতে না পারে, এইভাবে যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না। তবে ঘরে থাকিয়া ওয়া আকিমনাস সালাতা, বেশি বেশি নামাজ কায়েম করবা। কারণ একটা ঘরের মহিলা যদি নামাজি হয়, ওই ঘরের সব নামাজি হয়ে যাবে। মহিলা নামাজি হলে ওই ঘরে বেনামাজির জায়গা হয় না। কথা ঠিক কিনা? মহিলা যদি আল্লাহওয়ালা হয়, পরিবারের সবাই জান্নাতি হয়ে যাবে। মহিলা যদি নাফরমান হয়, বেনামাজি হয়, দায়ুস হয়, তাহলে পুরা পরিবার জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বলছে তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, আর তোমরা বছরে একবার ধনী হলে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ, আল্লাহর কথাগুলি মানিয়া চলো। ওয়া রাসূলা, রাসূলের সুন্নত তরিকায় আমল করো। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলি মা বোনের জন্য দরকার না রে ভাই? চিল্লিয়ে বলেন দরকার না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। একটু চিল্লিয়ে সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই কথাগুলি আমিও যেন আমল করি, আপনারা যেন আমল করেন। আমি দলিল দিয়া, কোরআন হাদিস দিয়া কিছু আমলি কথা শুনাইলাম আপনাদেরকে। আমার কথায় কেউ রাগ করেন না তো? বেজার হন না তো? আর শেষ পর্যন্ত থাকবেন, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, শুনবেন। আল্লাহ আমাকে কবুল করুক, আপনাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। যারা চেষ্টা করেছেন, আল্লাহ আয়োজন করেছেন, তাদের আয়োজনকে আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করে নেন। যা আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি গুলি মাফ করে দেন। আল্লাহ সওয়াবগুলি আপনার হাবিবের রওজার ধারে পৌঁছে দেন। तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আজ পর্যন্ত যত ঈমানদার কবরে প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছে দেন। আল্লামা সাহেব কামলা রহমতুল্লাহি আলাইহি দরজা বুলন্দ করে দেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি রুহানিয়াত আমাদের নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে রে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মাহফিলে যারা আছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে মাহফিলে বসে আলোচনা শোনার তৌফিক দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন। জানমাল ইমান ইজ্জত হেফাজত করেন। যারা অসুস্থ রে আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে আল্লাহ খাঁটি নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ, সুন্নতের আমল করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, প্রবাসে অনেকে দোয়া চাইছেন, প্রবাস থেকে অনেকে দান সদকা পাঠাইছেন।
আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের জানমালের নিরাপত্তা দেন। আয় আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করেন। আজকের এই মাহফিলখানা আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালামিনা শাহাদাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।